হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মূলত মার্কেটিং রিলেটেড ভিডিও। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যারা বিভিন্ন ইউআইএক্স এর বিভিন্ন ডিজাইন শেয়ার করি বিভিন্ন ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন অথবা টুইটারে, তো শেয়ার করার সময় আমরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করি, রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করি। তো এই হ্যাশট্যাগুলো যদি আমরা মানে ভেবেচিন্তে লিখতে যাই, তো আমাদের জন্য অনেক টাইম লাগে, অনেক টাইম নষ্ট হয়, যেহেতু আমরা একটা গ্রুপে শেয়ার করি না, অনেকগুলা গ্রুপে শেয়ার করি। তো আসলে আমি দেখবো যে আজকে দেখবো হচ্ছে যে এই হ্যাশট্যাগ গুলো লিখতে গেলে আসলে টাইমটা কিভাবে সেভ করা যায়, অথবা রিলেভেন্ট হ্যাশট্যাগ বা কোন হ্যাশট্যাগ গুলো আসলে বেশি ইউজ হয় এবং সেই বেশি হ্যাশট্যাগ ইউজ গুলো আসলে আমরা কিভাবে পেতে পারি। তো সেটা, তো এটার জন্য আমি কয়েকটা ওয়ে দেখাবো। তো প্রথমে হচ্ছে দেখি যে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে আসার পরে হচ্ছে আপনি যে রিলেটেড ডিজাইন করছেন অথবা যে আপনার টপিকটা ওই রিলেটেড একটা মোস্ট পপুলার হচ্ছে একটা হ্যাশট্যাগ লিখবেন। হ্যাশট্যাগ লেখার পরে দেখবেন যে এখানে হচ্ছে ইনস্টাগ্রামে দুইটা বিষয় শো করতেছে, একটা হচ্ছে টপ পোস্ট আর একটা নিচে হচ্ছে মোস্ট রিসেন্ট। আপনি দেখবেন যে টপ পোস্টে আসলে এগুলো তো টপ পোস্ট, তার মানে নিশ্চয়ই এর ভিতরে এমন কিছু বিষয় আছে যার জন্য এগুলো হচ্ছে টপ পোস্ট হয়েছে। হয় ডিজাইনটা সুন্দর, অথবা মানে কোনোভাবে এইটা হচ্ছে টপ পোস্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে টপ, এর ভিতর মানে এমন কিছু আছে। হয়তো এর ভিতর এটা ডিজাইনটা সুন্দর হতে পারে, অথবা হ্যাশট্যাগ গুলো ভালোভাবে ইউজ করছে, অথবা যে আইডি অথবা অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছে, এটা আপলোড করা হয়েছে, সেই আইডিটা অনেক পপুলার, সেই জন্য পোস্টটা বেশি রিচ করছে। তো আপনি দেখবেন যে যে কোনো ডিজাইনে ক্লিক করবেন টপ পোস্টের, ওরা আসলে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো বেশি ইউজ করছে বা কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ওরা চিন্তা করছে এই পোস্টের ক্ষেত্রে, এটা আসলে আপনি মানে একটু রিসার্চ করবেন যে এটা আসলে কোন ধরনের ওয়েবসাইট বা কোন ধরনের ডিজাইন এবং তার জন্য তারা আসলে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ইউজ করছে। দেখেন এখানে লার্নিং, স্টাডি, লার্নিং প্ল্যাটফর্ম, এডুকেশন প্ল্যাটফর্ম, ই লার্নিং, অনলাইন ক্লাস, অনলাইন কোর্স, স্পিকিং, স্পিকার্স। অর্থাৎ হ্যাশট্যাগ গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অনলাইন বা ই লার্নিং এর জন্য একটা ওয়েবসাইট করছে এরকম। স্পিক টু উইন দ্য ওয়ার্ল্ড, তো হয়তো আরেকটু পড়লে আরো ডিটেইলস বুঝতে পারবে। দেখছেন স্পিক এডুকেশন ওয়েবসাইট, তো ওরা ওরা এরকম করছে স্পিক এডুকেশন ওয়েবসাইট। তো দেখছেন ওরা কিন্তু রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, তা আমাদেরও রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো ইউজ করা লাগবে। এখন আমরা তো বুঝলাম যে রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো ইউজ করা লাগবে, এখন হ্যাশট্যাগ কপি করলে কিন্তু কোনো সমস্যা নাই। কাজেই ওনারা এই সেম টপিকের উপরে যদি আপনি ডিজাইন কাছাকাছি টপিকের উপর থাকে, আপনি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ নিয়ে আপনার ওই পোস্টে দিতে পারেন। তো হয়তো তখন আপনার পোস্টে রিচ করার পসিবিলিটি কিন্তু বেশি, যদি আপনি জেনেরিক হ্যাশট্যাগ গুলো বেশি ইউজ করতেন তার থেকে বেশি, এবং এটা লং লাস্টিং। জেনেরিক হ্যাশট্যাগের একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, ওটা বলতেছি একটু পরে। তো আপনি হচ্ছে একটা ইউনিক হ্যাশট্যাগ গুলা কিন্তু এখান থেকে কয়েকটা নিয়ে আপনার পোস্টে ইনক্লুড করতে পারতেন, যেহেতু অনেক হ্যাশট্যাগ মানে পোস্টে অ্যাড করা যায়। এখান থেকে মনে করেন বা এই টপ পোস্ট এই সেকশন থেকে হচ্ছে কয়েকটা ইউনিক হ্যাশট্যাগ নিলেন বা রিলেভেন্ট হ্যাশট্যাগ নিলেন। এরপরে মোস্ট রিসেন্ট, এখানে ডিজাইনগুলো দেখবেন যে এর ভিতরে হচ্ছে আপনার রিলেভেন্ট ডিজাইন আছে কিনা। তো মনে করেন আপনার রিলেভেন্ট ডিজাইন এটা, এখন এই ডিজাইনের ক্ষেত্রে বা ওরা আসলে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো বেশি ইউজ করছে বা কোন ধরনের হ্যাশট্যাগ গুলো এখানে ইউজ করছে, ওই হ্যাশট্যাগ গুলো দেখবেন, এখান থেকে কয়েকটা নিবেন। এখানে হচ্ছে মানে যদি আপনি জেনেরিক হ্যাশট্যাগ ইউজ করেন, এখানে কিন্তু একটা সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে যে জেনেরিক হ্যাশট্যাগ হচ্ছে আপনি ইউজ করলেন, এখন অন্য সবাই তো প্রতি মুহূর্তে তো পোস্ট আপলোড হইতেছে, এখন অন্য সবাই যদি আপনার মতোই জেনেরিক হ্যাশট্যাগ গুলো ইউজ করে, এখানে কিন্তু মানে প্রথম থাকবে না। এখানে একটা লোড দেওয়ার পরে দেখবেন যে এই ডিজাইনটা কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে যদি এই হ্যাশট্যাগটা মানে এখানে জেনেরিক হ্যাশট্যাগ ইউজ হয়। আমি এখন বুঝাতে পারলাম কিনা। মনে করেন হ্যাশট্যাগ ইউআই, হ্যাশট্যাগ ইউএক্স, এগুলো হচ্ছে জেনেরিক হ্যাশট্যাগ। এখন সবাই যদি এই হ্যাশট্যাগ মানে বেশিরভাগ মানুষ যদি এই হ্যাশট্যাগটাই ইউজ করে, এই হ্যাশট্যাগটা ইউজ করে যদি পোস্ট দেয়, এখন প্রত্যেকবার লোডে হচ্ছে এখানে মোস্ট রিসেন্ট পোস্টগুলো এখানে থাকে। এখন আপনি যেহেতু জেনেরিক হ্যাশট্যাগ ইউজ করছেন, মোস্ট রিসেন্ট তো মানে আপনার পরে যারা ছাড়ছে তারাই হবে। তো তার মানে আবার নতুন কেউ যদি মানে
হ্যাশট্যাগ ইউআই হ্যাশট্যাগ ইউএক্স এটা লিখে, তাহলে তার পোস্ট এখানে থাকবে। তার মানে আপনার পোস্টটা কিন্তু নিচে চলে গেল। আর মানুষ যদি মানে মোস্ট রিসেন্ট পোস্টগুলো দেখে, তখন কিন্তু আপনার পোস্টটা হচ্ছে নিচে যাবে। হয়তো তার সময় না থাকার জন্য হয়তো সে নিচের পোস্টগুলো নাও দেখতে পারে। তার মানে এটা কিন্তু একটা মোস্ট জেনেরিক হ্যাশট্যাগের এটা কিন্তু একটা হচ্ছে অপকারিতা। কাজে এই জেনেরিক হ্যাশট্যাগ কিছুটা ইউজ করবেন, ঠিক আছে, বাট ওর সাথে হচ্ছে রিলেভেন্ট এবং ইউনিক হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে। যদি দেখেন যে এখানে ই লার্নিং বা এগুলো হচ্ছে মানে অনেকটাই কমন হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে এগুলো রিলেভেন্ট হ্যাশট্যাগ। তো আপনি যদি পাবলিক স্পিকারে দেন, পাবলিক স্পিকারে যে অনুপাতে মানুষ হচ্ছে এই হ্যাশট্যাগটা ইউজ করে, যে অনুপাতে মানুষ পোস্ট করতেছে বা পোস্ট আপলোড করতেছে, এই দেখছেন এখানে কবের কর পোস্ট, এটা একটু দেখি। এখনো কিন্তু এই ডিজাইনটা এই হ্যাশট্যাগের আন্ডারে আছে, যদিও সার্চ দিলে ওই ডিজাইনটাই আসবে, তারপরেও কিন্তু আছে এখন। এখানে টপ পোস্টের এখানে দেখেন কিন্তু এটা কয় নম্বরে আছে, 9 নম্বরে আছে। তো আমি বলতে চাচ্ছি যে ইউনিক বা রিলেভেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে, প্লাস কিছু কিছু জেনেরিক হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। বেশি জেনেরিক হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, তাইলে হচ্ছে মানে পোস্টটা অনেক অনেক নিচে পড়ে যাবে। এরপরে আসি যে এখান থেকে বুঝলাম যে ওনারা টপ পোস্টগুলোতে আসলে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে। ওই হ্যাশট্যাগুলো কিছু কিছু আমরা আমাদের পোস্টে ইনক্লুড করব, প্লাস হচ্ছে নিচের মোস্ট রিসেন্ট গুলোতে কি হ্যাশট্যাগ ইউজ করছে সেটা ইউজ করব আমাদের পোস্টে। এখন আমাদের মানে এই হ্যাশট্যাগ গুলো তো মানে লিখতে গেলে অনেক সময় লাগে। এখন যদি আমরা ভাইবা চিন্তে লিখতে যাই, আপনি হয়তো এই ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ কপি করতে পারেন, এটা একটা ওয়ে। আবার আরো কিছু ওয়ে আছে যে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যদি গুগলে লেখেন মোস্ট পপুলার হ্যাশট্যাগ ফর ইউআইএক্স ডিজাইন, অনেক ওয়েবসাইট পাবেন এরকম, যেমন এটা হচ্ছে displaypurpose.com, এই ধরনের ওয়েবসাইট পাবেন যারা আসলে রিসার্চ করে বাইর করছে যে এই হ্যাশট্যাগুলো আসলে বেশি ইউজ হয় এই সেক্টরের জন্য। দেখেন আপনি যদি এটা জাস্ট কপি করে আপনি লিঙ্কডইনে দিয়ে দিলেন বা যেখানে পোস্ট করতে চান সেখানে পেস্ট করবেন, মানে আপনার টাইমটা কিন্তু সেভ হলো, এতটি হ্যাশট্যাগ আপনার লেখা লাগলো না। অথবা আরেকটা ওয়ে থাকতে পারে যে আপনি হচ্ছে একটা নোটপ্যাডে এই হ্যাশট্যাগুলো কপি করে ওখানে রেখে দিলেন, তাহলে হচ্ছে আপনার এই ওয়েবসাইটেও ঢোকা লাগলো না প্রত্যেকবার। আপনি যখন পোস্ট করবেন জাস্ট ওইখান থেকে কপি করে এখানে আপনার পোস্টে অ্যাড করে দিলেন। এই ধরনের আসলে অনেক সাইট আছে, যেমন displaypurpose.com এটা একটা, আবার আরেকটা হচ্ছে best-hashtags.com, মানে সেম, মানে বিষয়গুলো সেম, যে ওনারাও হচ্ছে বিভিন্ন হ্যাশট্যাগ রিসার্চ করে বের করছে যে এই হ্যাশট্যাগুলো ইউআইএক্স ডিজাইন এর জন্য হচ্ছে মোস্ট পপুলার। দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে নিজের ওয়েবসাইটের হ্যাশট্যাগ আছে, যেমন এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের হ্যাশট্যাগ BHFYP, এরপর হচ্ছে বেস্ট হ্যাশট্যাগ ফর ইউ। আমি এটা পড়ছিলাম যে বেস্ট হ্যাশট্যাগ মানে ওটা দিয়ে হচ্ছে ওদের ওয়েবসাইটকে আসলে মিন করতেছে, ওদের লিঙ্কডইন টুইটারে দেখছিলাম যে ওরা এটা ইউজ করে। তো যাই হোক, তো এটা একটা সাইট। আবার আরেকটা সাইট আছে হচ্ছে tagmentor.com, এই সাইটেও সেম, যে ওরা রিসার্চ করে বের করেছে যে এই হ্যাশট্যাগুলো আসলে বেশি ইউজ হয়। এখানে দেখেন নিচে আরো আছে যে টপ লাইক ট্যাগস ইন পোস্ট উইথ ইউআই হ্যাশট্যাগ, এখান থেকেও জাস্ট আপনি এরকম কপি করে আপনি আপনার পোস্টে অ্যাড করতে পারেন। শুধুমাত্র যে ইউআইএক্স মানে ওই হ্যাশট্যাগুলো এখানে দেখাইতেছি তাই বলতে যে আপনি আর অন্য কোনো মানে খুঁজে বের করতে পারবেন তা কিন্তু না। আপনি যদি দরকার করা হয় যে গ্রাফিক ডিজাইনের হ্যাশট্যাগ, আপনি গুগলে লিখবেন মোস্ট পপুলার হ্যাশট্যাগ ফর গ্রাফিক ডিজাইন, এরকম লিখবেন। আবার যদি ডিজিটাল মার্কেটিং এর দরকার হয় মোস্ট পপুলার হ্যাশট্যাগ ফর ডিজিটাল মার্কেটিং। আবার যদি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট দরকার হয় সেম ভাবে লিখবেন। তো এরপরে এগুলো হচ্ছে জেনেরিক হ্যাশট্যাগ দেখালেন এই তিনটা, displaypurposes.com, besthashtags.com, আরেকটা হচ্ছে tagmentor.com, এগুলো হচ্ছে জেনেরিক হ্যাশট্যাগ। এখান থেকে আপনি কয়েকটা নিতে পারেন এবং ওই যে ইনস্টাগ্রামে যে দেখালাম ওইখান থেকে হচ্ছে টপ পোস্ট, ওইখান থেকে হচ্ছে কয়েকটা রিলেভেন্ট এবং ইউনিক হ্যাশট্যাগ নিতে পারেন, তারপর হচ্ছে ইয়েতে অ্যাড করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ,
এখন কোন হ্যাশট্যাগুলো আসলে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ড দেখার জন্য এই ওয়েবসাইটটা কিন্তু খুবই ভালো, trends24.in। এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট, এই জন্য লাস্টে ইন লেখা। এখন আপনি যদি মানে ওয়ার্ল্ডের হ্যাশট্যাগ দেখতে চান, মোস্ট পপুলার হ্যাশট্যাগ রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এখানে ওয়ার্ল্ড রাইট এখানে সিলেক্ট করবেন। আর যদি স্পেসিফিক একটা কান্ট্রির হ্যাশট্যাগ দেখতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি স্পেসিফিক কান্ট্রিতে যাবেন। যেমন আমি যদি যাই এখন, যেমন কারণ ব্রাজিলে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কি আছে দেখেন, ফিউ মিনিটস আগে, কয়েক মিনিট আগে কিন্তু এই হ্যাশট্যাগ কিন্তু মোস্ট পপুলার আছে। যেমন বেনজিমা, লিভারপুল, 90K টুইটস, 90,000 টুইট হয়েছে এই ওয়ার্ডটা ইউজ করে। আবার নট মি সিরিজ EP6, এই হ্যাশট্যাগটা ইউজ করে 2,60,000 টুইট হয়েছে। এরকম 1 ঘন্টা আগে এই হ্যাশট্যাগটা, এগুলো হ্যাশট্যাগ ট্রেন্ডিং ছিল, 2 ঘন্টা আগে এগুলা, 3 ঘন্টা আগে এগুলা। দেখেন যে 1 ঘন্টা আগে যে হ্যাশট্যাগুলো ছিল ওর ভিতর কিন্তু অনেক কিছুই এখন ট্রেন্ডিং এ চলতেছে না। আবার জাস্ট এই যে এই একটা দেখতেছেন এখন ট্রেন্ডিং এ আছে, কিন্তু 1 ঘন্টা আগে 2,15,000 ছিল টুইট, এখন হচ্ছে 2,60,000। এটা হচ্ছে আপনি কান্ট্রি বেস হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো দেখতে পারেন। মনে করেন আপনি হচ্ছে অস্ট্রেলিয়া অথবা কানাডাকে বেস করে হচ্ছে আপনার মার্কেটিং করতেছেন, তো আপনি কানাডাতে যাবেন, যে আসলে কন্ট্রোল এফ দিয়ে দেখি, আচ্ছা কানাডা একটু খুঁজে বের করি। ওকে, এটা হচ্ছে কানাডা। অর্থাৎ আপনি যদি কানাডাকে বেস করে মার্কেটিং করতে চান, তো সেই ক্ষেত্রে কানাডায় এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো কোনগুলো আছে সেগুলোর আপনি কয়েকটা ইউজ করতে পারেন। যেমন UFC 270, এটা হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ এখন কানাডায় আছে। এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিন্তু সব মানে অনেক বেশি ইউজ করবেন, 10-12 ইউজ করবেন, তাহলে কিন্তু আইডিতে সমস্যা হবে। আমি এটা আগেই সতর্ক করতেছি, আপনি হয়তো ট্রেন্ডিং হ্যাশট্যাগ 2টা অথবা ম্যাক্সিমাম 3টা ইউজ করতে পারেন, এরকম ইউজ করবেন। তো অর্থাৎ মানে পরিশেষে বলতে পারি যে প্রথমে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে কয়েকটা টপ পোস্ট এখান থেকে হচ্ছে রিলেভেন্ট এবং ইউনিক হ্যাশট্যাগ গুলো নেবেন। এরপরে হচ্ছে এই বিভিন্ন সাইট থেকে হচ্ছে জেনারিক হ্যাশট্যাগ গুলো কয়েকটা নেবেন। এরপরে হচ্ছে trends24.in, এই সাইট থেকে হচ্ছে কয়েকটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ নেবেন, কয়েকটা বলতে জাস্ট 2 অথবা 3টা, তাহলেই হচ্ছে আই থিঙ্ক আপনার আইডির সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।